আমি ডক্টর ইন্দ্রদীপ মাইতি, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট, অ্যাপোলো হসপিটাল, কলকাতা। প্রথমত সবাইকে মে দিবসের শুভেচ্ছা জানাই। অ্যান্ড আজকে খুব একটা ইম্পর্টেন্ট টপিক যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে যে হিট স্ট্রেস নেফ্রোপ্যাথি, মানে গরমকালে কিভাবে কিডনি এফেক্ট হতে পারে কিংবা কিভাবে এটা আমরা প্রিকশন নিতে পারি যাতে কি এফেক্ট না হয়। তো বেসিক্যালি এটা মূলত যারা বাইরে কাজ করছে, যাদের ডেলি বাইরে বেরোতে হচ্ছে, হ্যাঁ, আমাদের যারা লেবারার্স রয়েছে তাদের জন্য এটা একটা ইম্পর্টেন্ট জিনিস জানার যে কিভাবে তারা কিডনিকে ঠিক রাখতে পারে আর কিভাবে এই কিডনি ইনজুরি যেটাকে বলা হয় সেটাকে প্রিভেন্ট করতে পারে, যেটা গরমের সময় হয়। সাধারণত কী হয়, যখন খুব এক্সেসিভ টেম্পারেচার ফ্লাকচুয়েশন, যখন টেম্পারেচার বেড়ে থাকে তখন বডির নিজস্ব একটা হিট রেগুলেশন সিস্টেম থাকে। এবারে যখন খুব বেশি টেম্পারেচার বেড়ে যায় তখন এই হিট রেগুলেশন সিস্টেমটা ঠিক কাজ করতে পারে না। তখন সাধারণত কী হয় যে জল মানে ফ্লুইডের ইনটেকটেড ইমব্যালেন্স হয়ে যায়, তার সঙ্গে চূড়ান্ত ঘামের একটা সেটার দ্বারায় শরীরে যত সল্ট এগুলো সব ওয়েস্ট হয়ে যায়, শরীর থেকে বেরিয়ে আসে। তো তখন কি হয় যে কিডনিতে একটা অ্যাকিউট ইনজুরি ডেভেলপ করে। সেটা কিভাবে হয়, যখন এক্সেসিভ ঘাম কিংবা এক্সেসিভ ডিহাইড্রেশন হয়ে যায় তখন শরীরে কিছু প্রোটেক্টিভ মেজার্স ডেভেলপ করে, যেগুলো কি কিডনিটাকে ব্লাড এক্সেসিভ দেওয়ার জন্য সেটা কাজ করে। কারণ স্বাভাবিক, যদি আমাদের শরীর থেকে সব জল বেরিয়ে যায় কিংবা ডিহাইড্রেশন থাকে তখন কিডনিতে ব্লাডটা পৌঁছায় না। তো এবারে কি হয়, অনেক সময় যদি এই মেকানিজমটা, যেটা কিডনিতে বেশি ব্লাড পৌঁছানোর মেকানিজম যদি বেশি ওভার ড্রাইভে চলে যায় কিংবা ওভার অ্যাক্টিভ হয়ে যায় তখন গিয়ে কিডনি সমস্যাটা হতে পারে। তো এটার জন্য কি প্রিভেনশন দরকার? প্রথমত হচ্ছে অ্যাডিকুয়েট হাইড্রেশন অ্যাটলিস্ট এই গরমের সিজনে প্রত্যেক ঘন্টায় অ্যাটলিস্ট 500 ml, মানে হচ্ছে যে হাফ গ্লাস মানে হাফ লিটার জল সেটা খাওয়া দরকার যতক্ষণ আমরা বাইরে কাজ করছি। সেকেন্ডলি হচ্ছে যে সুগার জাতীয় জিনিস, এটা খুব একটা কমন ধারণা যে গরম মানে চিনি জাতীয় জানা দরকার খাওয়া উচিত, কিন্তু এটা কিন্তু একদমই নয়। সুগার, এক্সেসিভ সুগারে কি হয়, এটা প্যারাডক্সিক্যালি ডিহাইড্রেশনটাকে আরও ওয়ার্সেন করতে পারে। যত সুগার দেওয়া হবে সেটা গিয়ে আলটিমেটলি সুগারের লেভেলটা বেড়ে গিয়ে একটা বডির মধ্যে ভেরিয়াস রাসায়নিক কিছু চেঞ্জেস হয়, সেটা গিয়ে কিডনিকে ড্যামেজ করতে পারে। তার সঙ্গেও যদি বেশি সুগার জাতীয় খাওয়া হয় এই গরম সিজনে, সেটা ইউরিক অ্যাসিড লেভেলস খুব বাড়িয়ে দেয়, এবারে সেটা গিয়ে কিন্তু কিডনিকে অ্যাফেক্ট করতে পারে। সো এটার জন্য কি দরকার, সেটা হচ্ছে যে অ্যাভয়েড সুগারি ড্রিঙ্কস, মানে চিনি দেওয়া জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। সল্ট, অবশ্যই সল্ট নেওয়া যেতে পারে। জেনারেলি যাদের হাইপার টেনশন রয়েছে কিংবা যাদের কিডনির ডিজিজ রয়েছে তাদের সল্ট একটু কম মাত্রায় নিতে হবে, বাট জেনারেলি সল্টটা একটু বেশি ইনটেক রাখতে হবে। আর অ্যাডিকুয়েট হাইড্রেশন খুবই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে আরও জিনিস যেরকম হচ্ছে পেন কিলার, যেগুলো অল্টারনেটিভ মেডিকেশন, আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক ওষুধ, এইগুলো অ্যাভয়েড করতে হবে। অ্যান্ড সব সময় যেটা দরকার সেটা হচ্ছে যে অ্যাডিকুয়েট হাইড্রেশন রাখা, শরীরে অ্যাটলিস্ট যেন ওয়াটার ইনটেকটা অ্যাডিকুয়েট হয়। অ্যান্ড আরেকটা হচ্ছে যে গরমের সময় যখনই বাইরে বেরোবেন তখন ওয়্যার লাইট ক্লোদিং, মানে একটু কটনের জামা কাপড়, তারপরে হচ্ছে যে এয়ারি ক্লোজ, মানে যেটার মধ্যে বেশি টাইট জামা কাপড় যেন কোনো সময় যেন ইউজ না করা হয়। অ্যান্ড অফকোর্স সবসময় যখনই বেরোবেন তখনই হচ্ছে নিজের সঙ্গে ওয়াটার ক্যারি করবেন আর সেই জলটাকে অবশ্যই খেতে হবে। তো এটা ছিল আমাদের ডিসকাশন অ্যাবাউট হিট স্ট্রেস নেফ্রোপ্যাথি কিংবা গরমে কীভাবে কিডনি এফেক্ট হয়। তো এই পরের টপিকটা আমরা ডিসকাস করব অন একটা নিউয়ার টপিক, যেটা কি সবারই মাথায় একটা ধারণা চলে আসছে কিংবা একটা ইনফরমেশন চলে আসছে যে আবার আর্টিফিশিয়াল কিডনি। তো সেটা নিয়ে আমরা নেক্সট টপিকে ডিসকাস করব। নমস্কার।